যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের চলমান সংঘাত অবসান হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, দুই দেশ একটি শক্তিশালী সমঝোতা স্মারকে পৌঁছাতে সক্ষম হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে আয়োজিত এক টেলি র্যালিতে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি ছিল লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্সের নির্বাচনী প্রচারণা সমর্থনমূলক। টেলি র্যালিতে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের অবসান ঘটেছে। তার দাবি অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। তিনি বলেন, এটাই ছিল মূল লক্ষ্য এবং চুক্তির প্রায় ৯৫% অংশ এর মাধ্যমে অর্জিত হয়েছে। ট্রাম্প আরও বলেন, দুই পক্ষ একটি বড় ধরনের সমঝোতায় পৌঁছেছে এবং এটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার ভাষায়, এটি একটি দারুণ চুক্তি এবং খুব দ্রুতই এর বাস্তবায়ন শুরু হবে। তিনি দাবি করেন, চুক্তি কার্যকর হলে বহু মানুষ নিরাপদে নিজ নিজ অবস্থানে ফিরতে পারবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই এমন একটি অবস্থানে পৌঁছেছে যেখানে আর যুদ্ধের প্রয়োজন নেই। ট্রাম্পের ভাষায়, আমরা যা চেয়েছিলাম তার সবই পেয়েছি। এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত একটি সামরিক হামলা বাতিল করার কথাও জানান। তার মতে, কূটনৈতিক অগ্রগতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ট্রাম্প চুক্তির চূড়ান্ত হওয়ার দাবি করলেও ইরানের পক্ষ থেকে এখনও তা নিশ্চিত করা হয়নি। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টভাবে বলেছেন, এখন পর্যন্ত কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। এই ভিন্ন অবস্থানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, দুই পক্ষের বক্তব্যের মধ্যে পার্থক্য থাকায় পরিস্থিতি এখনও পুরোপুরি স্পষ্ট নয়। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এই দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক আবারও বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।